প্লান্ট স্পিসিস ডাইভার্সিটির ধারণাটাকে তোমরা যদি ক্লিয়ার করতে চাও অবশ্যই এই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রথমে বায়োডাইভার্সিটি বিষয়টা কি জানাবো, এরপরে আমি দ্বিতীয় স্টেপে তোমাদেরকে শ্যানন উইনার ইন্ডেক্সের ধারণাটাকে ক্লিয়ার করব, 3 নম্বর স্টেপে তোমাদেরকে সিমসন ইন্ডেক্সের বিষয়টা ক্লিয়ার করব, 4 নম্বর এখানে ম্যাট্রিক্স মেথডে তোমরা ক্যালকুলেশন কিভাবে করবে সেই সম্পর্কে জানাবো, তারপরে একদম পরের স্টেপে আমরা ক্যালকুলেশনের উপর বেস করে ড্রয়িং কিভাবে করবে সেই সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা দেব, এবং সবার শেষে তোমরা ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবে সেই সম্পর্কেও ধারণা দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা জিও ফান্ডা চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হয়ে ওঠোনি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা বায়োডাইভার্সিটি বিষয়টা কি বুঝে নেব। দেখো, এখানে কোনো একটা অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য আমরা দেখে থাকি। তাহলে এখানে জীব বৈচিত্র্য বলতে এখানে কোনো একটা অঞ্চলে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীগত যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটাকেই বোঝানো হচ্ছে। এখানে 1986 সালে ওয়াল্টার জি রোজেন আমাদের সামনে প্রথম এই বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। দেখো, যখন আমরা উদ্ভিদের ডাইভার্সিটি মেজার করব সেক্ষেত্রে আমরা দুটো বিষয়কে মাথায় রাখবো। একটা হচ্ছে কি স্পিসিস রিচনেস, তার মানে এখানে কোনো একটা অঞ্চলে কত ধরনের স্পিসিস আছে সেই বিষয়টাকে জানা। আর দ্বিতীয় হচ্ছে স্পিসিস ইভেননেস, মানেটা কি না এখানে কোনো একটা অঞ্চলের যে বিভিন্ন ধরনের স্পিসিস আছে তাদের ডিস্ট্রিবিউশন কতটা ব্যালেন্স আছে সেই বিষয়টা আমরা এখানে মেজার করব। এরপরে চলো আমরা শ্যানন উইনার ইন্ডেক্সের বিষয়টা দেখে নেব। এখানে দেখো, শ্যানন উইনার ইন্ডেক্স 1949 সালে প্রকাশিত হয়। এখানে এই ইন্ডেক্সটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। চলো আমরা স্ক্রিনে এখানে ইন্ডেক্সটাকে দেখে নেব কিভাবে আমরা প্রকাশ করছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে এইচ প্রাইম ইকুয়াল টু মাইনাস সামেশন সেকেন্ড ব্র্যাকেট, এখানে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছ n1 ডিভাইডেড বাই ক্যাপিটাল N ব্র্যাকেট কমপ্লিট ইনটু ln। ln বলতে এখানে কি বোঝাচ্ছে না ন্যাচারাল লগ। আবার এখানে ni বাই ক্যাপিটাল N, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হচ্ছে। এবারে দেখো, শ্যানন উইনার ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের ভ্যালু রেঞ্জটা কত আছে না এখানে ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে থাকছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কনসেন্ট্রেশন কিন্তু 1.5 থেকে এখানে 3.5 এর মধ্যে হয়ে থাকে। সেই জন্য আমরা যখন এটার ক্ষেত্রে আমরা ডিভিশন করব তাহলে এখানে 1.5 এর যদি কম হয় সেটাকে আমরা লো ডাইভার্সিটি বলবো। এখানে যদি আমাদের দেখা যায় 1.5 থেকে 2.5 এর মধ্যে থাকছে তাহলে সেটা মিডিয়াম ডাইভার্সিটি, আর 2.5 থেকে 3.5 এর মধ্যে যদি থাকে বা তার বেশি থাকলে সেক্ষেত্রে আমরা হাই ডাইভার্সিটি বলে দিচ্ছি। তাহলে এইচ এর ভ্যালু এখানে বেশি থাকলে তার মানে সেখানে ডাইভার্সিটি বেশি, আর এইচ এর ভ্যালু কম মানে সেখানে ডাইভার্সিটি কম। এবারে চলো আমরা সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সটা দেখে নেব। এক্ষেত্রে ফর্মুলাটা দেখো স্ক্রিনে দেখাচ্ছি। এখানে ডি ইকুয়াল টু, আমরা এখানে ডি দিয়ে এটাকে প্রকাশ করব, তাহলে ডি ইকুয়াল টু সামেশন, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, তারপরে ডিভাইড লাইন দেওয়া আছে, এখানে n1 ব্র্যাকেটে n1 মাইনাস 1, এখানে n হচ্ছে স্মল, আর নিচে দেখো ক্যাপিটাল N ব্র্যাকেটে ক্যাপিটাল N মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে না এখানে n1 বলতে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অর অ্যামাউন্ট অফ ইচ স্পিসিস, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ দ্য আই স্পিসিস, আর ক্যাপিটাল N হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ দ্য সাইট। এখানে তাহলে হাই স্কোর বলতে কোনটাকে বুঝবো আমরা না একের যত কাছাকাছি ভ্যালুগুলো থাকবে তত সেটা হাই স্কোর, আর তার মানেটা কি না এখানে হাই ডমিনেন্স। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে সেটা জিরোর যত কাছাকাছি হবে তত লো স্কোর, তার মানে এখানে লো ডমিনেন্স কে বোঝাচ্ছে। এরপরে দেখো, তোমাদের এরকম একটা পরীক্ষায় ডেটা দিয়ে দেবে। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ইন এ 3x4 ম্যাট্রিক্স ইচ গ্রিড কভারিং 1 মিটার ইন্টু 1 মিটার এরিয়া, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তারপর কি বলছে ডিস্ট্রিবিউশন অফ 3 প্ল্যান্ট স্পিসিসেস, এখানে x y z হোয়ার অবজার্ভড অ্যাজ গিভেন বিলো।
ডিটারমাইন দ্য প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি ইউজিং সুটেবল মেথড। তাহলে এখানে তোমাদের মেথড নির্দিষ্ট করে বলে দেয় না, কিন্তু এটা আমরা শ্যানন উইনার ইন্ডেক্স আর সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স এই দুটো দিয়ে কাজটা করব। তারপরে কি বলেছে, শো দ্য প্যাটার্ন গ্রাফিক্যালি। তাহলে এটা আমাদের এঁকেও দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে গ্রিড দেওয়া আছে দেখতে পাচ্ছ, A1 A2 A3 A4। তাহলে এখানে বলেই দেওয়া হয়েছে 3x4 ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো, এখানে A, তারপরে B C এদিকে আছে, আর এদিকে 1 2 3 4। তাহলে 3/4 ম্যাট্রিক্স হয়ে গেল। এবার এখানে 3 ধরনের প্রজাতি দেওয়া আছে, তার ডেটার উপর বেস করে চলো আমরা তাহলে ক্যালকুলেশনটা করে নেব। এবারে ক্যালকুলেশনের জন্য আমাদের একটা টেবিল দরকার। তাহলে এই টেবিলটা আমি অলরেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ সময় সংক্ষেপের জন্য। এখানে আমরা কি কি রেখেছি দেখো, এখানে গ্রিড নাম্বার দেওয়া হয়েছে, তারপরে এখানে স্পিসিস এক্স ওয়াই আর জেড তিনটে যার ডেটা দেওয়া আছে। এবার টোটালের জন্য একটা ঘর, আর এখানে শ্যানন উইনার ইন্ডেক্স বা এইচ, আর এখানে সিমসন ইন্ডেক্স এখানে ডি। তাহলে এখানে আমাদের উলম্বভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ঘর হয়ে গেল। আর অনুভূমিকভাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গ্রিডের জন্য দেখো তাদের স্পিসিসের ভ্যালুগুলো লেখার জন্য একটা করে ঘর আছে, তার টোটাল একইভাবে তার ভ্যালুগুলো বার করতে হবে। এবারে এখানে দুটো ফর্মুলা দেওয়া আছে, একটা এইচ এর ফর্মুলা আর একটা ডি এর ফর্মুলা। অর্থাৎ এখানে শ্যানন উইনার ইন্ডেক্সের জন্য যে ফর্মুলা আমরা দিয়েছি, একইভাবে এখানে আমাদের ডি অর্থাৎ এখানে সিমসন ইন্ডেক্সের জন্য যে ফর্মুলা দেওয়া হয়েছে, তাহলে সেই দুটো ফর্মুলা এখানে লিখে দেওয়া আছে। এবারে দেখো এখানে তোমরা যদি মনে করো, তাহলে এখানে দেখো বারবার এই ফর্মুলা লিখতে গিয়ে সময় যাচ্ছে। তাহলে এখানে তোমরা এই যে এইচ আর ডি এই কথাটা এখানে দুটো ক্ষেত্রে লিখতে পারো, এবং নিচে এখানে এই বিষয়টা এখানে লিখে দিতে পারো যে এইচ কাকে রিপ্রেজেন্ট করছে আর ডি কাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই বিষয়টা বলে তোমরা এখানে এই দুটো জিনিস দিতে পারো, কারণ এখানে ফর্মুলাটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে। তাহলে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, যদি তোমাদের ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে এইভাবে বিষয়টা অ্যালাউ করে সেক্ষেত্রে করবে, আর না হলে এই দুটোর ফর্মুলাটা লিখে করবে। এবারে দেখো এখানে আমরা তাহলে ভ্যালুগুলো দেখে নিয়ে বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের কত কত ভ্যালু আছে দেখো, আমরা A1, তাহলে A1 এর জন্য আছে দেখো 751। তাহলে এখানে আমরা লিখে দেব, তাহলে এখানে 751। তাহলে এইভাবে আমার প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালু যেখানে যা আছে আমরা বসিয়ে নেব। তারপরে A2 এর ক্ষেত্রে আমরা আছে এখানে কত দেখো, এখানে 450। তাহলে এখানে 4, এটা 5, এটা 0। চলো তাহলে আমি এখানে পরপর ভ্যালুগুলো লিখে নিই। তাহলে এই ভ্যালুগুলো লেখা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এরপরে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে টোটাল করে নেব। তাহলে এখানে দেখো 7 5 12, 1 13। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা টোটাল করে নেব। এখানে 4 5 9 আর 0, তাহলে এখানে 9ই হচ্ছে, 8 8 16, এখানে 9 10 11 12 13, 3 4 7, 6 7 13, এখানে 7 5 12, তাহলে 14, 5 6 5 11, 6, 1, 7 6 13, 4 17, 9 18, 2 20, আর 3 4 7। এবারে চলো আমরা তাহলে এখানে শ্যানন উইনার ইন্ডেক্স বা এইচ এর ভ্যালুগুলো নির্ণয় করব। তাহলে এখানে তার জন্য আমি একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দেব তোমাদের। তাহলে এখানে ধরো প্রথম আমার যে ঘরটা আছে,
তাহলে প্রথম ঘরটার জন্য আমি ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে প্রথম কি আছে না, আমার A1 গ্রিড আছে। তাহলে A1 গ্রিডের ক্ষেত্রে আমার প্রথমে আগে ফর্মুলাটা আমরা লিখে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি স্যানন কি আছে ফর্মুলা না, মাইনাস তারপর সামেশন সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n1 বাই ক্যাপিটাল N ইন্টু ন্যাচারাল লগ ব্র্যাকেটে n1 বাই ক্যাপিটাল N সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এবারে আমরা কি করব, প্রত্যেকটা ভ্যালু এখানে লিখব। আর অলরেডি এটা জেনে গেছো যেখানে আমরা কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে এই বিষয়টা আমাদের প্রথম কি আছে না, ইন্ডিভিজুয়াল। তাহলে স্মল n1 মানে এখানে আমাদের কি বলছে না, ইন্ডিভিজুয়াল ভ্যালু। তাহলে এখানে আমি আলাদা করে আর এগুলো প্রত্যেকটা জিনিস লিখছি না, এখানে তাহলে অলরেডি জেনে গেছো তোমরা। তাহলে এখানে মাইনাস, এখানে ব্র্যাকেটে সামেশন সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে n1 মানে কি না, স্মল n1 মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু। অর্থাৎ এখানে আমার A1 গ্রিডের ক্ষেত্রে আমরা এখানে 7 পাচ্ছি, আর এখানে টোটাল হচ্ছে 13। তাহলে এখানে 7 ডিভাইডেড বাই 13 ইন্টু ন্যাচারাল লগ টা, তাহলে 7 বাই 13 এই হলো। এবারে কি করব আমরা, এটাকে সিম্পলি আমরা এখানে একটা ক্যালকুলেটর নিয়ে নেব। এটা দেখতে পাচ্ছ এই যে লগ, এর পাশে দেখো লেখা আছে ln, এটা ন্যাচারাল লগ। ln এখানে কত আছে ইন্টু আমরা এটাকে অ্যান্সার, তাহলে এটা যেটা অ্যান্সার বেরিয়েছে তাহলে অ্যান্সার ইন্টু ln অ্যান্সার, তাহলে ইকুয়াল টু এটা হয়ে গেল -0.333। তাহলে এখানে আমরা তাহলে এখানে -0.33 এটা লিখে দেব। তাহলে এখানে -0.33 এটা লিখে দিলাম। তাহলে এই ভ্যালুটাই এখানে আমরা এই অংশটায় বসিয়ে দেবো। তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে -0.33। একইভাবে আমি পরেরটা দেখে নেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 ডিভাইডেড বাই, এখানে আছে ক্যাপিটাল মানে এখানে টোটাল, তাহলে 13 ইকুয়াল টু এটা ইনটু ln অ্যান্সার, এটা -0.36, তারপরে 1 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু এটা ইনটু ন্যাচারাল লগ অ্যান্সার ইকুয়াল টু -0.19। তাহলে এই তিনটে এবার যোগ করলে আমি এখানে পেয়ে যাব টোটালটা। তাহলে এটা প্লাস, তাহলে এখানে -0.36 প্লাস -0.33 ইকুয়াল টু ইন হয়ে যাচ্ছে -0.88। এখানে 7 আছে, তারপরে মনে করলে এটা 89 করে দিতে পারো, তাহলে 89 করে দিলাম। এরপরে আমরা সিমসন ইন্ডেক্সটা বার করে নেব। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ডেটা আমাদের দেওয়া আছে 7। তাহলে এর ফর্মুলা আমরা এখানে দেখে নেব। এখানে দেখো আমরা এই যে 7 আছে ইন্ডিভিজুয়াল, আর হচ্ছে আমার টোটাল হচ্ছে কত আছে না 13। তাহলে দেখো আমাদের এখানে ফর্মুলায় আমরা ফেলে দিয়েছি, এখানে স্মল n1 ব্র্যাকেটে n1 -1, তাহলে এখানে 7 ব্র্যাকেটে 7 - 1, তাহলে 6 × 7,
তাহলে 42 হয়ে যাচ্ছে, আর এখানে 13 ইন্টু 12 156 হয়ে যাচ্ছে। এটা ডিভাইড করলে আমরা 0.26 পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম ঘরে আমরা লিখে দিচ্ছি 0.26 হলো। পরেরটা আমরা একইভাবে দেখে নেব। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 মাইনাস এখানে 1 আছে, তাহলে 4 ইন্টু 5 হলো 20 হয়ে যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে n ব্র্যাকেটে, এটা তো এই তিনটের ক্ষেত্রে একই ভ্যালু, তাহলে n মানে হচ্ছে এখানে 13, আর ব্র্যাকেটে 13 মাইনাস 1 মানে 12 ইন্টু 13 হচ্ছে 156। তাহলে এখানে হয়ে যাচ্ছে 20 ডিভাইডেড বাই 156 ইকুয়াল টু, তাহলে 0.13। দেখো 0.13, কেন 13 না 128 আছে, 13 করে নিলাম। আর 1 থাকার অর্থ হচ্ছে এখানে 0 হবে, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই জায়গাটা যদি 1, আর এখানে 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0 ইন্টু 1 হয়ে গেল 0, আর 0 ডিভাইডেড বাই 156 করলে 0 হবে। তাহলে এই জায়গায় আমরা তাহলে 0.00 করে দিলাম। এবার তাহলে এই তিনটেকে যোগ করে নেব। তাহলে এখানে তাহলে 0. এটাকে চলো আমি এখানে 0.26 প্লাস 0.13 ইকুয়াল টু 0.39। তাহলে এখানে হয়ে যাচ্ছে 0.39। এবারে আমাদের এখানে সিমসন ইন্ডেক্সের ক্ষেত্রে কি বলা হয়েছে, না এখানে 1 মাইনাস ডি, তাহলে এই বিষয়টা থাকছে। তাহলে এখানে 1 মাইনাস ডি, তাহলে এখানে 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, তাহলে 0.61। তাহলে এই জায়গাটা আমরা লিখে দেবো 0.61। এরপরে আবার একইভাবে পরেরটা করে নেব। দেখো এক্ষেত্রে আমরা কি করব, এখানে 4 5 হয়ে 9 হয়েছে, তাহলে এখানে 9 মানে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ফর্মুলা যদি দিই, তাহলে এখানে 4 ডিভাইডেড বাই এখানে ক্যাপিটাল N মানে হচ্ছে 9 ইকুয়াল টু, এটা ইন্টু এখানে ln অ্যান্সার ইকুয়াল টু, এটা হয়ে গেল 36। আবার পরেরটা 5, তাহলে 5 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু, এটা ইন্টু তাহলে ন্যাচারাল লগ অ্যান্সার, তাহলে মাইনাস 0.32। এরপরটা আছে 0, 0ই হবে। তাহলে 0 ডিভাইডেড বাই ক্যাপিটাল N মানে 9, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাহলে আমাদের আর কিছু করার নেই, তাহলে এটা 0.00 করে দিলাম। তাহলে এই দুটোকে টোটাল করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে তাহলে 0.36 প্লাস 0.32 ইকুয়াল টু মাইনাস এখানে 0.68। আর এটাই মাইনাস, এখানে যেহেতু ন্যাচারাল লগের মাইনাস, আর এদিকে আমার স্টার্টিং এ মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0.68। এরপরে সিমসন ইন্ডেক্সটা নির্ণয় করে নেব এক্ষেত্রেও। তাহলে এখানে 4, তাহলে 4 মাইনাস এখানে 1 3, তা 3 4 12। এবার এক্ষেত্রে 9 আছে টোটালটা, তাহলে এখানে 9 মাইনাস 8, তার মানে 8 9 72। তাহলে এখানে হলো আমাদের 3 4 12, তাহলে 12 ডিভাইডেড বাই 72 ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0.16। এবারে 166 আছে, তাহলে এটা 17 আমরা করতে পারি, তাহলে 17 করে দিলাম। পরেরটা একইভাবে এখানে 5 আছে, তাহলে 5 ইন্টু এখানে 5 মাইনাস 1 মানে 4, 5 4 20, আর এখানে হয়ে গেল 9 আছে মানে 8 9 72 হলো, তাহলে 20 ডিভাইডেড বাই 72 ইকুয়াল টু 0.28। পরেরটা 0 আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 যদি থাকে তাহলে 0 এখানে মাইনাস 0,
তাহলে 0 - 1 করলে সেই 0 হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিছু চেঞ্জ হচ্ছে না। এবারে এই দুটোকে আমরা যোগ করে দেব, তাহলে 0.28 প্লাস 0.17 ইকুয়াল টু এটা হয়ে গেল 0.45। এবারে এটাকে আমরা কি করব না, এখানে 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 0.55। তাহলে এই নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা A3 গ্রিডের জন্য করে নেব। প্রথমে এটা 0 আছে, তাহলে 0 থাকলে 0 0 হয়ে যাচ্ছে। পরেরটা এখানে 8 আছে, তাহলে এটার ক্ষেত্রে 8 ডিভাইডেড বাই 16, তাহলে 8 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু এটা ইন্টু ন্যাচারাল লগ অ্যান্সার, এখানে মাইনাস 0.35। আবার পরেরটার ক্ষেত্রে দেখো এটাও 8 আছে, তাহলে এক্ষেত্রেও হয়ে যাচ্ছে মাইনাস 0.35। তাহলে এখানে টোটাল মাইনাস 0.70, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 0.70। একইভাবে পরেরটার ক্ষেত্রে এখানেও 0 হয়ে যাবে। এবারে এইটার ক্ষেত্রে দেখো তাহলে 8, আর এখানে 8 - 1 7, তাহলে 7 8 56 56 হচ্ছে। আর এখানে আছে, এখানে আমাদের টোটাল হচ্ছে 16 × 15, তাহলে 16 × 15 ইকুয়াল টু 240। তাহলে আমাদের 56 হয়েছিল, তাহলে 56 ডিভাইডেড বাই অ্যান্সার ইকুয়াল টু এটা হয়ে গেল 0.23। আবার পরেরটার ক্ষেত্রেও একই হবে, তাহলে 0.23, টোটাল হয়ে যাচ্ছে 0.46, তাহলে 1 মাইনাস 0.46, তাহলে হয়ে যাচ্ছে এখানে 0.54। এরপরে একইভাবে আমরা পরেরটায় চলে যাব। এখানে 9 ডিভাইডেড বাই 13, তাহলে 9 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু এটা ইন্টু ন্যাচারাল লগ অ্যান্সার ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 0.25। পরেরটা 2 ডিভাইডেড বাই 13, এটা ইন্টু ন্যাচারাল লগ অ্যান্সার ইকুয়াল টু মাইনাস 0.29, এটার ক্ষেত্রেও মাইনাস 0.29। তাহলে এখানে 0.29 প্লাস 0.29 প্লাস 0.25 ইকুয়াল টু টোটাল হয়ে যাচ্ছে 0.83 মাইনাসে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 0.83। এরপরে এটার ক্ষেত্রে দেখে নেবো, তাহলে 9 মাইনাস 8, 8 9 72, আর এখানে আছে 13, তাহলে 13 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 13, তাহলে 156, তাহলে এখানে 72 ডিভাইডেড বাই অ্যান্সার ইকুয়াল টু, তাহলে এই ঘরটা 0.46। পরেরটার ক্ষেত্রে 2, তাহলে 2 এখানে 2 মাইনাস 1, 2 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 2 2 হয়ে যাচ্ছে, 2 বাই এখানে হলো এখানে 13 আছে, 13 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 13 ইকুয়াল টু আমাদের হয়েছিল 12 ইন্টু 13 ইকুয়াল টু 156। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই অ্যান্সার ইকুয়াল টু এখানে 0.01, এটার ক্ষেত্রেও 0.01, তাহলে এখানে তাহলে 0.46 আছে, 0.48।
ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর এরপরে আমরা ড্রয়িং পার্টে চলে যাব। এখানে দুটো পার্টে আঁকাটা হবে। এর জন্য আমরা এখানে যে ডেটার উপর বেস করে কাজটা করেছিলাম সেই ডেটাটা একবার দেখে নেব। দেখো এখানে তোমাদের সামনে আমি এই ডেটাটা তুলে ধরলাম। এখানে যে বিষয়টা বলেছে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3x4 ম্যাট্রিক্স, অর্থাৎ এই বরাবর আমাদের 3টে ম্যাট্রিক্স হবে আর এই বরাবর 4টে ম্যাট্রিক্স হবে। সেই জন্য দেখো এ বি সি বোঝা যাচ্ছে। আর একইভাবে এখানে এই বরাবর 4টে মানে A1 2 3 4। তারপরে কি বলছে, ইচ গ্রিড কভারিং 1 মিটার ইন্টু 1 মিটার এরিয়া ডিস্ট্রিবিউশন অফ 3 প্ল্যান্ট। এখানে বাদবাকিটা আমার জানার দরকার নেই, এখানে বাদবাকিটা আমাদের যখন ক্যালকুলেশন করার সময় দেখে নিয়েছি। তাহলে এখানে 1 মিটার গুণিতক 1 মিটার এরিয়া, তাহলে এখানে 1 মিটার, আমরা তো আর সেন্টিমিটারে কাজটা করব, মিটারে দেখাতে পারবো না, সুতরাং আমাকে একটা স্কেল ধরে নিতে হবে। সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি 5 সেন্টিমিটারে 1 মিটার, সেখানে 2 সেন্টিমিটারে ধরা যেতে পারে, 1 সেন্টিমিটারেও ধরা যেতে পারে, তুমি যেটা স্কেল ধরবে সেই অনুযায়ী এখানে বক্সগুলো করে ফেলতে হবে। আমি একটু বড় করে বিষয়টা দেখাতে চাইছি, সেই হিসাবে তোমাদেরকে এখানে 5 সেন্টিমিটার করে এক একটা ঘর ধরে নিচ্ছি। এবারে ধরে আমাদের প্রথম আমরা শ্যানন উইনার ইন্ডেক্সের জন্য যে কাজটা করব, তাহলে এরকম একটা আমরা টেবিল তৈরি করে নেব। এখানে দেখো প্রত্যেকটা দিকে আমরা 5 সেন্টিমিটার করে রেখেছি, এখানে 5 10 15, তাহলে আমাদের এখানে এ বি সি এই তিনটে হবে। তাহলে আমরা এখানে উপরে লিখে দেব, তাহলে এটা এ, এটা বি আর এটা সি, এই তিনটে লেখা হয়ে গেল। আর এদিকে আমরা বলেছিল কি না 3x4 ম্যাট্রিক্স, তাহলে এখানে 4 আছে, দেখো 1 2 3 4টে, তাহলে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আমার এখানে 4 ম্যাট্রিক্স হয়ে গেল, 3x4 ম্যাট্রিক্স। এবার তাহলে এখানে A1 A2 A3 A4, B1 B2 B3 B4, C1 C2 C3 C4, তাহলে এইভাবে আমাদের হয়ে যাচ্ছে। এবারে এই 5x5 এর 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটারের বক্স করে নেওয়ার পর প্রত্যেকটার আমাদেরকে মিডল পয়েন্ট এখানে করে নিতে হবে। এবারে এইটাকে তোমরা এই সব দিক থেকে এখানে মিডল যে পয়েন্টটা হতে চাইছে, তাহলে সেই বরাবর করে নিতে পারো তোমরা। এখানে সিম্পলি একটা পয়েন্ট করলে 5 মানে এখানে 2.5 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। আর এদিকেও আমরা একইভাবে 2.5 সেন্টিমিটারে এটা মার্ক করে নেব, এই 2.5 সেন্টিমিটার। তাহলে এবারে এদের মিডল করে, তাহলে এখানে তাহলে প্রত্যেকটা আমাদের 2.5 করে আমাদের মিডল হবে। একইভাবে পরের গুলোর ক্ষেত্রেও আমরা করে নেব, প্রত্যেকটার ক্ষেত্রে মিডল পয়েন্ট। আর যদি মনে করো এইটা থেকে যদি ধরে নাও, তাহলে এটা একটা ধরে নিলেই হবে। তাহলে এখানে দেখো এখান থেকে 1 2, তাহলে এখান থেকে 1 2 2.5, তারপর পরেরটা এখানে দেখো, তাহলে 1 2 2.5, এখান থেকে এটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে এটা হাফ, তারপরে 1 2। একইভাবে পরেরটার ক্ষেত্রেও করে নেব। এখানে দেখো যেভাবে এই গ্যাপটা রাখা আছে দেখে নিয়ে প্রত্যেকটার মিডল পয়েন্ট, তাহলে এখান থেকে 1 2, আর এখান থেকে দেখো 1 2, আবার একইভাবে এখান থেকে 1 2। তাহলে এইভাবে প্রত্যেকটার আমরা মিডল পয়েন্ট ঠিক করে নেব। তাহলে এইভাবে দেখো এখান থেকে 1 2, এখান থেকে দেখো 1 2 1 2, তাহলে প্রত্যেকটার আমরা মিডল পয়েন্ট নিয়ে নিলাম। এটা নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদের শ্যানন উইনার ইন্ডেক্সে এইচ এর ভ্যালু আমরা যা পেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে সেই ভ্যালুগুলো ঠিক মিডল পয়েন্ট বরাবর বসিয়ে নেব। ধরো প্রথমটা আমাদের A1 এ কত আছে না 0.89, তারপর এটা A2 তে আছে 0.68, A3 0.70, তারপরে 0.83। এর পরেরটা একইভাবে B1 এর ক্ষেত্রে
এখানে দেখো 1.06, তারপরে 1.00, 1.04, তারপরে এখানে 1.11। একইভাবে পরেরটার ক্ষেত্রে এখানে 0.00, তারপরে 1.07, এরপরেরটা 0.95 আর শেষেরটা 1.07। তাহলে এইভাবে আমাদের এখানে তাহলে 4 আর এদিকে 3, 3 4 12টা ঘরের জন্য আমাদের যা যা শ্যানন উইনার ইন্ডেক্সের ভ্যালুগুলো ছিল প্রত্যেকটার এইচ ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা আইসোপ্লেট বা সমমান রেখা অঙ্কন পদ্ধতি অবলম্বন করব, যেখানে আমরা পরপর এখানে যে রেঞ্জটা আছে এখানে হাইয়েস্ট থেকে লোয়েস্ট সেইটা দেখে নিয়ে তার ভিত্তিতে আমরা কতগুলো ঘরে ভাগ করে তার ভিত্তিতে আমরা কালারের তফাৎ ঘটাবো। এবারে এই কাজটা যদি এখানে এই সমমান রেখা অঙ্কন কিভাবে করতে হয় সেটা যদি কারো কাছে এখনো অস্পষ্ট থাকে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, সেই ভিডিও দেখে নিতে পারো। এবারে চলো আমরা এর জন্য একটা পেন্সিল নিয়ে নেব। এবারে সবার আগে এখানে একটা ইন্ডেক্স করতে হবে। এই ইন্ডেক্সে আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে দেখো, এখানে 1.11 এটাই সম্ভবত হাইয়েস্ট, এখানে 1.07 আছে, 1.06 আর লোয়েস্ট হচ্ছে 0.00। তাহলে এই যদি হয় তাহলে আমরা এটাকে কি করছি না এখানে 3টে পার্টে ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে আমরা 0.5 একটা রাখছি, 5 এর কম হলে সেটা একটা হয়ে যাচ্ছে, আর 0.5 থেকে 1 এখানে মডারেট হয়ে যাচ্ছে, আর 1 এর বেশি যেগুলো আছে সেগুলোকে হাই ভ্যালু করে দিচ্ছি। চলো তাহলে এটার জন্য একটা ইন্ডেক্স করে নেব। তাহলে আমরা নিচে এই জায়গাটাকে বেছে নেব কাজটা করার জন্য। তাহলে এখানে ধরো এটা আমরা এই অংশটা বরাবর যদি করি তাহলে এখান থেকে এটা ধরো 1 সেন্টিমিটার, 2 আর এটা এখানে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে হাই মডারেট লো হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পর তাহলে আমরা যেভাবে ভ্যালুগুলোকে ডিভিশন করলাম তাহলে এটা 0.5 আর 50 করে দিই, আর এটা 1.00। তাহলে এটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে এইচ ভ্যালু বলে উপরে লিখে দেব। তাহলে এইচ ভ্যালু বলে লিখে দিলাম। এবারে আমাদের এখানে এটাকে একটা বক্স করে দেব। বক্স করে দেব এই বরাবর, আর এখানে হাই মডারেট আর লো এই কথাটা লিখে দেব। এবারে দেখো ইন্ডেক্স কথাটা এখানে উপরে লেখার জায়গা নেই, সেই জন্য আমি এখানটাকে একটু ডিজাইন করে ইন্ডেক্স কথাটা লিখে দেব। তোমরা জেনারেলি উপরেই লিখবে। তাহলে ইন্ডেক্স হয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে আইসোপ্লেট লাইন টানতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের 0.5 এর ভ্যালুগুলো কোথায় কোথায় আছে সেই অনুযায়ী লাইন টানবো। তাহলে এর জন্য একটু তোমাদেরকে আর একটু বড় করে পুরো এরিয়াটা জুড়ে দেখাই যাতে বুঝতে পারো তোমরা। দেখো এখানে আমাদের 0 আছে, তার মানে এর কাছাকাছির মধ্যে 0.5 থাকবে। তাহলে এখানে আমরা 0.5 কোথায় কোথায় আছে একটু দেখে নেব। তাহলে এখানে 0 আর এটা 1, তাহলে এর মাঝামাঝি হচ্ছে 0.5।
তাহলে আমি ধরো এদিকটা থেকে কাজটা শুরু করছি, তাহলে এই বরাবর 0.5 পাচ্ছি। তাহলে এখান থেকে এদিকে আর যাওয়ার মতো কোনো রাস্তা নেই, তাহলে এটাকে আমরা সিম্পলি এই বরাবর করে দিলাম 0.5 এর নিচে। আর এখানে সেইভাবে এখানে কোথাও 0.5 এর নিচে কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 1 আছে। তাহলে এই জায়গাটা থেকে যদি আমরা ধরি, তাহলে এখানে আমাদের 1 আছে, এখানে 1 এর নিজেই আছে। এখানে আসার পর এদিকে দেখো, এখানে এই জায়গাটাকে একটু কারেকশন করে নিতে হবে, লাইনটাকে একটু সামান্য বাঁকাতে হবে। তাহলে এই বরাবর এসে এখান থেকে দেখো এর 1.04 আছে, তাহলে আমি এটাকে এই বরাবর নিয়ে নেব। আবার এখানেও বাঁকবে না, এখানেও আছে। এখান থেকে এসে এখানে সিম্পলি এই জায়গাটা দিয়ে দেখো, এখানে আমরা এই বরাবর নামিয়ে দিতে পারি। আর যদি মনে করো না এই অংশ দিয়ে ঘোরাবে, তাহলে সেটাও করতে পারো। তার কারণ এখানে 1.11 আর এর মধ্যে অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে, যদিও এর ভ্যালু আমাদের জানা নেই। তাহলে এই বরাবর হয়তো তোমরা ঠেকাতে পারো, কিন্তু এদিকের অংশটাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এইটা যদি এদিকেই টানো, তাহলে এই অংশটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইটাকে এদিক থেকে নিয়ে যেতে হবে, কারণ 1 এদিকে আছে। তাহলে এই হলো। এবারে 1 এর এদিকেও আরো একটা 1 আছে, যেটা এই বরাবর এসে এখান থেকে হবে। চলো আমি যদি এটাকে এখানে ঠেকিয়ে দিই, কারণ এরপরে এই অংশ বরাবর ভ্যালু কত আমার জানা নেই, সুতরাং আমি এটাকে কন্টিনিউ এদিকে করব না। তাহলে এখানে এই বরাবর আমরা এখানে বর্ডারে টাচ করিয়ে দিলাম। একইভাবে এদিক থেকে আমাদের এখান থেকে আরো একটা ভ্যালু যাচ্ছে, এটা এখান থেকে গিয়ে এখানে এই অংশটা দিয়ে যাবে। এখানে দেখো, এখানে 1.04 আছে। এখানে দেখো এই অংশটা 1.04 আছে, এখানে 0.95 আছে, তাহলে এটা মোটামুটি এর মিডিল দিয়ে যাবে। এখান থেকে মিডিল দিয়ে গিয়ে এবারে এই অংশ বড় দেখো 1 আর 1.07, 1 তো অলরেডি এদিক থেকে নেওয়া হয়ে গেছে, তাহলে এর এদিকে আসবে। তাহলে এই অংশ বরাবর এসে তাহলে এখান থেকে হয়ে এই বরাবর চলে যাচ্ছে। তাহলে দেখো মোটামুটি আমাদের 3টে ডিভিশন আমরা পেয়ে গেছি। এখানে 0.5 এর কম আছে, তাহলে এটা আমরা 0.5 একেবারে আমরা পেন দিয়েই লিখে দেব। তাহলে এটা 0.50, আর এটা হচ্ছে এখানে 1 আছে। এদিকে লেখার অসুবিধা, আমি এদিকটায় লিখে দিচ্ছি 1.00, এটাও আমাদের 1.00। তাহলে এই 3টে লাইন আমরা পেলাম। আর এখানে সেইভাবে কোনো আর এক্সট্রা এখানে 0.5 এর জন্য লাইন টানা বা 1 এর জন্য লাইন টানার ভ্যালু নেই। তাহলে সেই দিক থেকে আমার এই 3টে লাইন হয়ে গেল। এবারে এটাকে আমরা করব কি, ইরেজার দিয়ে ভালো করে মুছে দেব। দিয়ে এখানে আমরা একটা সবুজ পেন নিয়ে নেব। তাহলে সেই সবুজ পেন দিয়ে এই লাইনটাকে ঠিকঠাক ভাবে টেনে নেব। তাহলে দেখো এখানে যা যা আমরা লাইনগুলো টেনেছিলাম, সেটা আমরা এখানে সবুজ পেন দিয়ে, যেহেতু আমাদের এখানে প্লান্টের উপর কাজ করছি আমরা, সেই জন্য সবুজ কালির পেন দিয়ে করে দেব। একইভাবে এখানে আর এদিক থেকে আরো একটা লাইন।
তাহলে এইভাবে আমাদের তিনটে লাইন আমরা টেনে দিলাম। এই লাইন টানা হয়ে যাওয়ার পর আমাদের এখানে রঙের ডিফারেন্সিয়েশন ঘটাতে হবে। দেখো এটা 0.5 এর নিচে যেটা আছে, তাহলে সেখানে আমরা কি করব, ডিপনেস কমাবো, একদম লাইট করে দেব। তাহলে এই জায়গাটাও একইভাবে আমরা এখানে লাইট কালার করব। এরপরে আমাদের 0.5 থেকে 1 এর মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আর একটু ডিপনেস বাড়াবো। তাহলে এই অংশে এখানে ডিপনেসটা আর একটু বাড়িয়ে নেব। তাহলে এখানে আমরা ডিপনেসটা এখানেও বাড়াবো। তাহলে ডিপনেস বাড়িয়ে দিলাম। দেখো এদিকেও একইভাবে এই অংশটায় 0.5 থেকে 1 এর মধ্যে ভ্যালু রয়েছে, তাহলে এই অংশটা ওই একই কালার আমরা করে দেব। তাহলে এটা হয়ে গেল। আর মাঝের অংশটা 1 এর বেশি আছে, সেই জন্য এর কালারটা আরো একটু ডিপ হয়ে যাবে। তাহলে এর ডিপনেসটা আরো একটু আমরা বাড়িয়ে দেব। তাহলে এইভাবে আমার তিনটে আলাদা জোনেশন হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পর এখানে বর্ডার দিয়ে হেডিং সাব হেডিং করে দিতে হবে, একইভাবে স্কেলটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে। তাহলে চলো এখানে আমরা প্রথমে বর্ডারটা ঠিকভাবে দিয়ে নেব। এখানে সব দিকে তাহলে এই অংশটা বরাবর আমি দেবো, এই পার্টটা ধরে, যাতে করে আমার পুরো কাজটা ঠিকভাবে আমি দেখাতে পারি যাতে। তাহলে এই হয়ে গেল। এবারে এরপরে আমি একটা ডাবল বর্ডার দিয়ে দেবো স্কেচ পেন দিয়ে। তাহলে এই আমাদের বর্ডার দেওয়া হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে নিচে স্কেলটা করে দিতে হবে। এবারে এখানে স্কেলটা তুমি এই অংশে লিখেও দিতে পারো। তাহলে আমি এখানটা যদি লিখে দিই 5 সেমি টু 1 কিমি, তাহলে এটা করতে পারো। আর না হলে এখানে 5 সেমি এঁকে তোমাকে দেখাতে হবে। চলো আমি এঁকেই দেখিয়ে দিই।
এখানে 1 2 3 4 5। এবার দেখো এই 5 সেন্টিমিটার, এবারে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নেব, দুটো বা তিনটে, ধরো এখানে দুটো ভাগই করে নিচ্ছি, এখানে 2.5 2.5 5 করে নিচ্ছি। তাহলে এই হলো। তাহলে এখানে আমরা 0 লিখলাম, এটা 0.5 আর এটা হচ্ছে 1 মিটার। তাহলে এই হয়ে গেল। এবারে এটা আমরা একটুখানি যেমন কালো করে দিই। এখানে আমাদের স্কেলটা হয়ে গেছে, এবারে এই স্কেলটা এখানে আমরা লিখে দেব। তাহলে এখানে স্কেল বলে এটাকে যদি মনে করো একটা বক্স করে দিতে পারো। তাহলে এটা হলে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে পড়ে থাকছে আমাদের হেডিংটা করতে হবে। তাহলে হেডিং এখানে কি আছে না, এখানে আমরা কাজটা করছি প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি জোন। তাহলে এটাই আমরা হেডিং করে দেব। এখানে আমাদের 3টে পার্টে বিষয়টাকে দেখাতে হবে, এর জন্য একটা পেন্সিল দিয়ে আমরা ডিভিশন করে নেব। তাহলে এখানে প্রথমে আমরা যেটা করব, তাহলে প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি জোন। ডাইভার্সিটি জোন। এখানে বাই ম্যাট্রিক্স মেথড। তারপরে ইউজিং, এখানে আমরা ইউজিং শ্যানন উইনার ইন্ডেক্স। এখানে শ্যানন উইনার ইন্ডেক্স কথাটা লিখে দেব, ইউজিং ব্যাস। এই হলে এবারে এইটা একটুখানি মাঝামাঝি করলে আরো ভালো হতো। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, যেটা এটা মিডলে যেন থাকে। এটা দুটো লাইনে হলে হয়তো ভালো হতো, কিন্তু বিষয়টা একটু ঘিঞ্জি হয়ে যেত, সেই জন্য আমি এটা 3টে লাইনে ভেঙে নিলাম। এই শ্যানন উইনার ইন্ডেক্সটাকে লেখাটাকে মিডিল করে দিলেই তোমাদের লেখাটা খুব পরিষ্কার স্পষ্ট হয়ে যেত। এইভাবে তোমরা একটা হেডিং করে ফেলবে। এরপরে আমাদের দ্বিতীয় পার্টের আমরা কাজ করে নেব। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তাহলে আরো একটা এরকম আমার ফরম্যাট রেডি করে নিতে হবে। এখানে 5 বাই 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার ফরম্যাট আমরা রেডি করে নিয়েছি। এখানে ABC লিখে 1 2 3 4, তাহলে এইভাবে আমরা করে নিয়েছি। এবারে আমাদের কাজ হচ্ছে এখানে যে ভ্যালুগুলো পেয়েছি আমরা
1 - d করে যে ভ্যালুগুলো সিম্পসন ইন্ডেক্সের ক্ষেত্রে পেয়েছি, তাহলে সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে নেব। তাহলে এখানে এটা হয়েছে আমাদের 0.61, 0.55, 0.54, তারপরে 0.52। এরপরেরটা B1 হচ্ছে 0.69, তারপরেরটা 0.65, এরপরেরটা 0.69, তারপরে 0.01, এরপরেরটা 0.00, 0.70, 0.63, আর এটা হচ্ছে 0.72। তাহলে এইভাবে আমরা ভ্যালুগুলো তুলে নিয়েছি। এই ভ্যালু তোলা হয়ে যাওয়ার পর এই একইভাবে আমরা সমমান রেখা যেভাবে অঙ্কন করি, আইসোপ্লেন ম্যাপিং যেভাবে আমরা করে থাকি, তাহলে সেইভাবে এক্ষেত্রেও আমরা করে নেব। এবারে এইটার জন্য আমাদের কি করতে হবে, একটা ইন্ডেক্স তৈরি করে নিতে হবে। এখানে আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কত আছে ফার্স্ট অফ অল দেখে নিতে হবে। আমরা এখানে দেখে নেব। এখানে 0.7, এদিকে দেখতে পাচ্ছি 0.72, তাহলে 0.72 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা 0.30 করছি আর 0.60 উপরে আর একটা ঘর করছি। তাহলে এইভাবে হাই, মডারেট আর লো করে নিচ্ছি। তো চলো এটাও আমরা একইভাবে এই নিচে এই জায়গাটা এখানে ইন্ডেক্স করে দেব। এক্ষেত্রে জায়গাটা খুবই ছোট আছে, সেই জন্য আমরা পুরো 1 সেন্টিমিটার নিচ্ছি না, এখানে 0.8 করে নিচ্ছি। এদিকটা আমরা 1 সেন্টিমিটার নিয়ে নেব। তাহলে এইভাবে আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এক্ষেত্রেও আমরা ভ্যালুগুলো লিখে দেব। এখানে 0.30 আর এখানে 0.60। এবারে কি হলো না, এখানে আমরা এটা হাই, আগেরটার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লেখা ছিল না, এটা আমরা লিখে নেব। তাহলে এটা এক্ষেত্রে আমাদের হাই, মডারেট, আর এটা লো। তাহলে এক্ষেত্রেও আমরা লিখে নেব। এটা হচ্ছে লো। তাহলে এই হলো। এবারে এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে ভ্যালুগুলোর জন্য লাইন টেনে নেব আমরা। তাহলে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে নিয়েছি। এখানে আমাদের এবারে আমরা এখানে আইসোপ্লেন ম্যাপিংটা করে নেব। তাহলে 0.3 কোথায় কোথায় আছে আমরা দেখব। এখানে 0 আছে মানে এর মধ্যেই রয়েছে, তাহলে এখানে আমরা এই বরাবর এখানে 0.3 পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে আর কোথাও আছে নাকি আমরা দেখে নেব। না, এখানে আর এই জায়গাটা আছে, এখানে একটা 0.3 কাজ আছে। তাহলে এই বরাবর আমরা এখানে 0.3 পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা এখানে 0.3, 0.3 এটা লিখলাম। এরপরে 0.6 কোথায় কোথায় আছে দেখে নেব। দেখো এখানে 0.3 পেয়েছি মানে এরপরে 6 থাকবেই। তাহলে এখানে 0.72 আছে, তার মানে এখানে এই যে 0.101 আর এখানে 0.72, এর মাঝে আমার 0.6 আছে। এবারে এই অংশটা দেখো
0.69 আর 0.63, তাহলে এর মধ্যে 0.6 যাবে না, কারণ দুটোই হাই ভ্যালু, 0.6 এর বেশি আছে। তাহলে এখানে আমার এই অংশটা 0.63 আর 0.01 এর মধ্যে আছে এবং সেটা 6 এর কাছাকাছি অংশ দিয়ে যাবে। তাহলে এটাকে আমরা আরেকটু লাইনটাকে, এই অংশটাকে এটাকে ঠিক করে নেব। তাহলে এই বরাবর আমরা লাইনটাকে নিয়ে যাব। এবারে দেখো 0.6 বলেছে, এখানে 0.69 আর 0.54, তাহলে এর মধ্যে আমার 0.6 আছে। একইভাবে দেখো এখানে 0.6569 এখানে বেশি আছে, এদিকে যাবে না, তাহলে এদিকে রাস্তা আমার দেখো এখানে ক্লিয়ার আছে 0.55 আর 0.65, তাহলে এই অংশ বরাবর চলে যাবে। এবারে এখানে যাওয়ার পর এদিকে দেখো 0.61 আর 0.69, তাহলে এদিকে যাবে না, 0.61 আর 0.55, তাহলে এখানে 0.61 এর গা দিয়ে এই অংশে বেরিয়ে যাবে। তাহলে এই হয়ে গেল। এবারে এদিকের ক্ষেত্রে এখানে 0 আছে, মানে এখানেও আমাদের 0.6 আছে। এবারে এই অংশটা আমার এখান থেকে এই অংশ দিয়ে চলে যাবে। তাহলে এই হলে আমাদের ম্যাপিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে 0.3 এর নিচে আছে, এখানে 0.3 থেকে 0.6, 0.6, আর এখানে 0.6 এর বেশি। এখানে প্রত্যেকটা ভ্যালু যদি তোমরা দেখো তাহলে 0.6 এর বেশি আছে। একইভাবে এদিকে দেখো এখানে 0.54, 0.55, এটা আমার 0.3 থেকে 0.6 এর মধ্যে আছে, আর এটা 0.3 এর নিচে। তাহলে এইভাবে আমাদের এখানে জোনেশন করা হয়ে গেল। এবারে আমরা কালার করে দেব, আগেরটা যেভাবে আমরা কালার করলাম সেই সেম পদ্ধতিতে এটার ক্ষেত্রেও আমরা কালার করে দেব। তো চলো এটা আমরা লাইট কালার করব, তবে করার আগে এটা ইরেজারের দাগটা, পেন্সিলের দাগটা আমরা মুছে দেব, পেন দিয়ে ফাইনাল কাজ করে দেব। আমরা সবুজ পেনটা নিয়ে নেব। তাহলে আমাদের লাইনগুলো টানা হয়ে গেছে, এবারে আমরা ভ্যালুগুলো এখানে লিখে দেব। তাহলে এটা 0.30, এটা 0.60, এটা 0.60, এটা 0.30। তাহলে এই ভ্যালুগুলো লেখা হয়ে যাওয়ার পর এখানে আমরা কালারটা করে দেব। এখানে যেটা লো আছে একইভাবে এক্ষেত্রে আমরা হালকা কালার করব, তারপরে মডারেটটা আর একটু ডিপনেস বাড়াবো, আর এটা একদম ডিপ করব। তো চলো এখানে আমরা 0.3 এর নিচে যেগুলো হালকা কালার, এরপরে আমার মডারেট যেটা আছে তাহলে সেটা করে নেব, এর একটু ডিপনেস বাড়িয়ে দেব। একইভাবে এদিকটাও আমরা মডারেট কালার করে দেব। এটা হয়ে যাওয়ার পর এই মাঝের অংশটা এখানে ডিপনেসটা বেড়ে যাবে। তাহলে এইভাবে আমাদের তিনটে কালার আমরা করে দিলাম।
এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের ইন্ডেক্সটাকে একটু ঠিকভাবে লিখে দিতে হবে। এখানে আমরা তাহলে এটা কি ভ্যালু দেখালাম না, ডি ভ্যালু, এটা আমরা এই অংশে লিখে দেব। আর এই অংশে যদি ইন্ডেক্স লিখতে পারো লিখে দেবে, আর না হলে এদিকে যেভাবে আমরা লিখলাম সেভাবেও লিখে দেওয়া যেতে পারে। এখানে জায়গা আছে, চলো করে দিলাম। তাহলে এই হলো। এবার এটা হওয়ার পর বর্ডারটা ঠিকভাবে দিয়ে নেব, এদিকে আমাদের স্কেলটা করে দেব। তাহলে আমাদের এদিকে 0.5 আর এখানে 1 মিটার। তাহলে এটা আমরা স্কেল বলে এখানে লিখে দেব। দিয়ে এটা বর্ডার দিয়ে দেব। বর্ডারটা দিয়ে দেব। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এখানে হেডিংটা লিখে দেব। এক্ষেত্রে আমরা পেন্সিল দিয়ে 3টে পার্টে ভাগ করে নেব। এই হলো। আর এখানে আমাদের একই আমরা প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি জোন, জোনস হলো বাই ম্যাট্রিক্স মেথড। Third, using in a Simpson index. এই হলো। এটা আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে এই হলো আমাদের হেডিং হয়ে যাচ্ছে। এবারে পেন্সিলের দাগগুলো আমরা মুছে দেব। তাহলে এই আমাদের দুটো কাজ এবং ক্যালকুলেশন আমরা রেডি করে নিলাম। তাহলে এখানে দেখো, এবারে এই দুটোর ভিত্তিতে আমাদের একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তাহলে এখানে দুটো ক্ষেত্রে আমরা কি ফর্মুলার উপর বেস করে কাজ করেছি, তাহলে কি ডেটা আমাদের দেওয়া হয়েছিল, তাহলে এই সবটা লিখে নিয়ে ইন্ট্রোডাক্টিভ পার্টে তারপরে আমরা তার ভিত্তিতে এখানে আমাদের এই শ্যানন উইনার ইন্ডেক্সে আমরা কোথায় ভ্যালু কম কোথায় বেশি পাচ্ছি কোন গ্রিডের ক্ষেত্রে, একইভাবে এর ক্ষেত্রেও আমরা কোথায় বেশি কোথায় কম পাচ্ছি, তাহলে সেই বিষয়টা
এখানে লিখে দিয়ে এখানে যে তিনটে আলাদা আলাদা প্রজাতি দেওয়া হয়েছে XYZ, তাদের ভিত্তিতে আমরা এখানে শ্যানন উইনার ইন্ডেক্সে তাহলে দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গায় এখানে আমরা C1 গ্রিডার ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই এখানে কম আছে, দুটোই 0 আছে। একইভাবে এখানে মাঝের অংশটা দুটো ক্ষেত্রেই দুটোর ডাইভার্সিটি এখানে বেশি আছে। তাহলে এইভাবে আমাদের একটা ইন্টারপ্রিটেশন লিখে ফেলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এখানে আমি তোমাদেরকে ডিটেলসে এখানে প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি জোন কিভাবে তোমরা করবে ম্যাট্রিক্স মেথডে, এখানে শ্যানন উইনার ইন্ডেক্স এবং সিমসন ইন্ডেক্স এই দুটোর ভিত্তিতে তোমরা কাজটা কিভাবে করবে তা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলে যদি এখনো কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।